যে কি পৃথিবী কি আসলে গোল? পৃথিবী গোল না চাপটা না ফ্ল্যাট, এটা আমরা ডিসকাশন করব। এটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এবং খুব একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট। এটা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব মজাদার একটি টপিক। তাই আমরা প্রথমত আমি এই লেসনটি, এই চ্যাপ্টারটিকে ভাগ করেছি 5টি অংশে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, মানে 5টি অংশে খণ্ডিত। এবার আমরা এক একটি করে পয়েন্টকে বিস্তারিত আলোচনা করব। এটা আমাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং আয়ত্ত করতে হবে, মনে রাখতে হবে, কারণ ইম্পর্টেন্ট একটি লেসন। তাই আমাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ কারণ শুনলে আমাদের শোনা কথা মনে থাকে। আমরা যেটা শুনবো সেটাকে যখনই লিখার মাধ্যমে খাতার পাতায় লিখবো, তখন ওখানে কিছু একটা বা দুইটা ওয়ার্ড বা শব্দ নিজের থেকে চলে আসবে। তখন সেটা অনেক আরো আকর্ষণীয় হবে, এক্সামিনার বা শিক্ষক সেটাতে আরো আগ্রহী হবেন। সেই কারণে আমরা এটা খুব মনোযোগ সহকারে শুনবো। প্রথমত হচ্ছে কি পার্ট 1। প্রথমে হচ্ছে কি পার্ট 1। পার্ট 1 এ হচ্ছে যে প্রাচীন ধারণা। তো এই লেসনটি শুরু করার আগে আমরা একটু ইতিহাসের দিকে যাই। প্রাচীন সময়ে আদিম মানুষ বা আদিম যুগের মানুষেরা বা আগের মানুষেরা, যে সময় টেকনোলজি বা মানুষ বেশি দূর পর্যন্ত ভ্রমণ করতে পারতো না বা কোনো সেরকম উপকরণ ছিল না যে প্রমাণ করার জন্য, তাই আগের মানুষ মানতো কি বা বিশ্বাস করতো যে আর্থ ইজ ফ্ল্যাট, মানে পৃথিবী হচ্ছে একটি চাপটা বস্তু, একটি চ্যাপ্টা বস্তু। যেহেতু মানুষ যে দূর পর্যন্ত দেখতে পেত, যতদূর পর্যন্ত দেখতে পেত চাপটাই তো দেখতে পেত। আমরা যেমন এখান থেকে যতদূর দেখতে পাই, খালি চোখে আমরা যতদূরই দেখতে পাই আমরা চাপটাই দেখতে পাই। তো আমরা উঁচুর দিকে যাওয়া বা ঢালু এরকম দেখতে পাই না, কোনো উপকরণ ছাড়াই যদি আমরা দেখি। তাই প্রাচীন যুগে মানুষও কিন্তু সেটাই বিশ্বাস করতো যে পৃথিবী হচ্ছে ফ্ল্যাট, পৃথিবী হচ্ছে একটি চাপটা, চাপটা জমির টুকরো। কারণ ছিল কি? কারণ ছিল সেই সময়ের মানুষ বেশি দূর পর্যন্ত ভ্রমণ করতে পারতো না এবং বিজ্ঞান বা প্রযুক্তি এতটা উন্নত মানের ছিল না যে সেটা তারা অ্যাকচুয়াল শেপ বা সত্যিকারের যে পৃথিবীর আকৃতি রয়েছে, প্রকৃত আকৃতি যেটা রয়েছে সেটা তারা প্রমাণ করতে পারে বা সেটা তারা মানতে পারে। সেই কারণে তারা মানতো কি যে পৃথিবী হচ্ছে চাপটা। তারপরের পয়েন্ট হচ্ছে কি, তারপরের অংশ হচ্ছে পৃথিবীর প্রকৃত আকৃতি। পৃথিবীর প্রকৃত আকৃতি যদি আমরা এটা নিয়ে বিশ্লেষণ করি বা পড়ি বা কোনো টপিক বা কোনো আর্টিকেল যদি এর উপরে দেখি, তাহলে অনেকের মতে অনেক মত রয়েছে। কোথাও রয়েছে যে পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতি, একদিক সরু একদিক চওড়া, একদিক ফাঁপা একদিক চিকন। কোথাও আবার রয়েছে পৃথিবী কমলালেবুর মতো, কোথাও আবার রয়েছে পৃথিবী গোল। ঠিক আছে, তো প্রকৃত আকৃতি হচ্ছে যে পৃথিবী হচ্ছে চাপটা গোলাকার, পৃথিবী হচ্ছে চাপটা গোলাকার। কোন জায়গাটি চাপটা? এই যে এটা যদি আমরা ধরে নিই পৃথিবী, তাহলে পৃথিবীর দুটি কোর রয়েছে, একটা হচ্ছে নর্থ পোল, একটা হচ্ছে নর্থ পোল, একটা হচ্ছে সাউথ পোল। ঠিক আছে, এটা হচ্ছে কি নর্থ পোল এবং সাউথ পোল, মানে এটা হচ্ছে কেন্দ্রবিন্দু। এই দুইটি অংশ একটি চাপা, পৃথিবীর এই দুইটি অংশ একটু চাপা। তাই এর প্রকৃত আকৃতি হচ্ছে কি যে চাপা গোলাকার। পৃথিবী হচ্ছে চাপা গোলাকার আকৃতির পৃথিবীর আকার। পৃথিবীর আকার কি? যে চাপটা গোলাকার, চাপটা গোলাকার। কোন অংশটি চাপটা? অর্থাৎ নর্থ পোল এবং সাউথ পোল, দক্ষিণ মেরু এবং উত্তর মেরু হচ্ছে কি চাপা। এবং এই উত্তর মেরু এবং দক্ষিণ মেরু চাপার কারণে এটা একটা আলাদা গোলাকারের শেপ নিয়েছে বা আকার নিয়েছে, তার জন্য এটা বলছে চ্যাপ্টা গোলাকার। পৃথিবীর প্রকৃত আকৃতি হচ্ছে চ্যাপ্টা গোলাকার। তারপরে তারপরের অংশ কি? পৃথিবীর আসল শেপ কি? পৃথিবীর আসল শেপ পেলাম কি? চ্যাপ্টা গোলাকার। পৃথিবীর আসল শেপ চ্যাপ্টা গোলাকার, না ডিম্বাকৃতি, না কমলালেবুর মতো, না গোলাকার। পৃথিবী হচ্ছে কি চ্যাপ্টা গোলাকার। এখানে আমরা আরেকটা বলতে পারি যে পৃথিবীর আকৃতি হচ্ছে পৃথিবীর মতো। কোনো মতভেদ বা কারোর থিওরির উপরে বিভেদ ছাড়াই আমরা সহজে বলতে পারি পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। কিন্তু আসল যে পৃথিবীর আকৃতি সেটা হচ্ছে কি একটু চ্যাপ্টা,
চ্যাপ্টা গোলাকার, পৃথিবীর আকৃতি একটু চ্যাপ্টা গোলাকার। নর্থ পোল এবং সাউথ পোল হচ্ছে কি চাপা একটু, ঠিক আছে। এবং পৃথিবীর আসল শেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে চ্যাপ্টা গোলাকার। তারপরে হচ্ছে কি পৃথিবী যে গোল হওয়ার প্রমাণ, পৃথিবী যে গোল রয়েছে, এমনি হুবাই বলে দিলাম যে পৃথিবী গোলাকার, চ্যাপ্টা গোলাকার, তাতে প্রমাণ লাগবে। তার প্রমাণ এখন সায়েন্স এবং টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তি এখন অনেক ডেভেলপমেন্ট করেছে বা উন্নতি করেছে। কি করেছে? সায়েন্স টেকনোলজি উন্নতি করেছে এবং পৃথিবীর অ্যাকচুয়াল শেপ মানুষের সামনে নিয়ে এসেছে। তাহলে এর প্রমাণ হচ্ছে কি যে জাহাজের প্রমাণ, সমুদ্র সৈকত বা সমুদ্রের মধ্যে যখন যখন এই মহাসাগরের মধ্যে জাহাজ চলে, তো যদি আমরা দেখি তাহলে প্রথমে জাহাজের নিচের অংশ অদৃশ্য হয়। পৃথিবীর থেকে যখন পৃথিবীর ভেদ করে জাহাজ যে যাচ্ছে, জলকে ভেদ করে পৃথিবীর অন্য প্রান্তে, সেই সময় যদি আমরা দেখি তাহলে জাহাজের নিচের অংশ যে রয়েছে সেই অংশটি আগে অদৃশ্য হচ্ছে এবং পরে উপরের অংশটি অদৃশ্য হচ্ছে। যদি পৃথিবী ফ্ল্যাট হতো বা চ্যাপ্টা হতো তাহলে কিন্তু নিচের দিক এবং জাহাজের উপর দিক দুটাই একসাথে অদৃশ্য হতো, কিন্তু এখানে অদৃশ্য হচ্ছে কি প্রথমে নিচের অংশ এবং পরে উপরের অংশ। এটা একটি প্রমাণ। তারপরে চন্দ্রগ্রহণ একটি প্রমাণ। চন্দ্রগ্রহণ যখন হয়, এখানে যদি আমরা দেখি এটা সূর্য, এটা সূর্য সান, তারপরে নিচে এখানে আর্থ, আর্থ, এটা প্রমাণ আমি দিচ্ছি। তারপরে এই যে চাঁদ, মুন। যখন চন্দ্রগ্রহণ হচ্ছে, যখন চন্দ্রগ্রহণ হচ্ছে পৃথিবী কি করে? রোটেট হয় না, নিজে নিজে ঘুরে আবার সূর্যকে পরিদক্ষণ করে, সূর্যের চারিদিকেও ঘুরে আবার নিজে নিজে ঘুরে। এটা আমরা আগেই পড়েছি যে পৃথিবী রোটেশনও করে আবার রেভলিউশনও করে। রোটেশন মানে নিজে নিজে ঘোরা, আর রেভলিউশন মানে সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারিদিকে ঘোরা। তো যখন যখন চন্দ্রগ্রহণ হয় তখন সূর্য এবং চাঁদের মধ্যখানে পৃথিবী আসে। এই যে পৃথিবী নিজের অরবিটে ঘুরছে, অরবিট মানে কি কক্ষপথ, সূর্যকে কেন্দ্র করে তার কক্ষপথে চারিদিকে ঘুরছে সূর্যের চারিদিকে এবং নিজে নিজেও ঘুরছে। তো যখন চন্দ্রগ্রহণ হয় তখন সূর্য এবং এই চাঁদ এর মধ্যখানে পৃথিবী চলে আসে। তখন এই সূর্য এবং চাঁদের মধ্যখানে পৃথিবী আসার ফলে যেটা প্রতিফলন হয় বা প্রতিবিম্ব হয় সেটা মানুষের ছাদের উপরে এসে পড়ে। তখন বোঝা যায় যে পৃথিবীর শেপ বা আকৃতি হচ্ছে গোলাকার। এটা আমরা যখন চন্দ্রগ্রহণ হবে তখন যদি লক্ষ্য করি তাহলে এটা প্রমাণ আমাদের সামনে হয়ে যাবে যে পৃথিবী হচ্ছে গোলাকার। কারণ গোলাকার বস্তুরই একমাত্র ছায়া গোলাকার হয়, অন্য কোনো বস্তুর ছায়া গোলাকার হয় না। গোলাকার বস্তু রয়েছে তার ছায়া গোলাকার। তাই চন্দ্রগ্রহণের সময় সূর্য এবং চাঁদের মধ্যখানে পৃথিবী আসে এবং সেই সময় পৃথিবীর ছায়া বা প্রতিবিম্বটা কোথায়? ছাদের উপরে এসে পড়ে বা মাটিতে পড়ে, তখন সেখানে শেপটা বোঝা যায় যে পৃথিবী হচ্ছে গোলাকার। তারপরে প্রমাণ হচ্ছে কি স্যাটেলাইট ইমেজ। স্যাটেলাইট ইমেজ বলতে মানুষের যে আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা মানুষ যে উপগ্রহ তৈরি করেছে, মানুষের তৈরি উপগ্রহ। চাঁদ হচ্ছে কি পৃথিবীর উপগ্রহ, সূর্য হচ্ছে নক্ষত্র, পৃথিবী হচ্ছে গ্রহ এবং পৃথিবীর উপগ্রহ হচ্ছে কি চাঁদ। ঠিক আছে, তো এই যে মানুষের যে তৈরি করেছে স্যাটেলাইট, মানুষের তৈরি যে উপগ্রহ তৈরি করেছে সেটা থেকে ছবি নিয়ে প্রমাণ করেছে পৃথিবী গোলাকার। এবার স্যাটেলাইটটা কি? স্যাটেলাইট হচ্ছে যে পৃথিবীর চারিদিকে ঘুরছে স্যাটেলাইট, একটা নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট স্তরে রয়েছে এবং সেই স্তর থেকে পৃথিবীকে পরিদক্ষণ করছে স্যাটেলাইট। পৃথিবী কাকে পরিদক্ষণ করছে? সূর্যকে। পৃথিবী কাকে পরিদক্ষণ করছে? সূর্যকে। চাঁদ আবার পৃথিবীকে পরিদক্ষণ করছে। এটা প্রকৃতির স্যাটেলাইট বা উপগ্রহ। মানুষের যে উপগ্রহ রয়েছে সেটা কিন্তু পৃথিবীর চারিদিকে ঘুরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের খবর পৌঁছায় মানুষের কাছে, বা পৃথিবীর অন্যান্য প্রান্তে গিয়ে তথ্য সংগ্রহ করে মানুষের সামনে উপস্থাপন করে। তো এই স্যাটেলাইট থেকে যে ছবি নেওয়া হয়েছে পৃথিবীর, সেই ছবিতে কিন্তু পৃথিবী যে চাপটা গোলাকার তা প্রমাণ রয়েছে। আরেকটি হচ্ছে কি যে পৃথিবী পরিদক্ষিণ। আজকাল মানুষ শিপ, জলজাহাজ বা আকাশপথ, এরোপ্লেন
জলপথ বা বায়ুপথ, এই দুটি পথে মানুষ ভ্রমণ করে না? এরোপ্লেনে মানুষ যায়। তো এই যে মানুষ এরোপ্লেনে যাচ্ছে এবং জাহাজ শিপে যাচ্ছে, তো এই জাহাজ বা এরোপ্লেনের এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে আবার সেই স্থানে ঘুরে আসতে সক্ষম হচ্ছে। এখন যদি আমাদের পার্শ্ববর্তীতে এয়ারপোর্ট হয়, তো এখানে কি আসবে? এরোপ্লেন ল্যান্ড হবে, আবার এখান থেকে টেক অফ হবে। তো যদি পৃথিবী গোলাকার না হতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো না যে মানুষ যেখান থেকে ভ্রমণ শুরু করলো আবার সেখানে এসেই থামলো, এটা প্রমাণ হতো না। তাই এই পৃথিবীর পরিদর্শনের মাধ্যমেও তা প্রমাণ হচ্ছে। এবং একজন পর্তুগিজ নাবিক, নাম হচ্ছে ফার্দিনান্দ ম্যাগেলান, তিনি স্পেন থেকে এক যাত্রা শুরু করেছিলেন এবং দীর্ঘদিন যাত্রা করার পর আবার সেখানে তার জাহাজ বা শিপ এসে থেমেছিল। তার থেকেও প্রমাণ হচ্ছে যে পৃথিবী হচ্ছে গোলাকার। তাহলে আজকে আমরা কি জানলাম, যে কনসেপ্ট ক্লিয়ারে কি, যে পৃথিবীর আকার হচ্ছে পৃথিবীর মতো। পৃথিবীর আকার পৃথিবীর মতো কিরকম আকার? চাপটা গোলাকার, চাপটা গোলাকার। এবং পৃথিবী এক স্থান থেকে অন্য স্থানে মানুষ ভ্রমণ করে প্রমাণ করেছে যে পৃথিবী হচ্ছে গোলাকার।